নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খাসির চর্বি দিয়ে খুব সহজ পদ্ধতিতে একদম কম সময়ে একটি ঘুগনি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, শুধু মাটনের চর্বিটা থাকলেই হবে আর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ বুটটা ভালো করে ধুয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি পরের দিন সকালে এই ঘুগনিটা বানাচ্ছি। সবার প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট খানেক এই ধনেটা ভেজে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কালো গোলমরিচ। এই মশলাগুলো যে আমি দিচ্ছি এগুলো প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবেন। এই মশলাগুলো মিনিট খানেক ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ পরিমাণ। এই গোটা জিরেটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে। মশলাটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এইবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 3 থেকে 4টে। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। এরপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আলুটা দেওয়ার পরে মিনিট খানিক নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদটা দেওয়ার পরে আমি আবারও একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে একটা সময় যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক এরকম দেখতে হবে, সেই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনের সাথে 2টো কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এই আদা রসুনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটোটার দানা ফেলে দিয়ে দেবেন। এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণেই দিলাম, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এটা অপশনাল, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখানে নিয়েছি 2 থেকে 250 গ্রাম মাটনের চর্বিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চর্বিটা দেওয়ার পরে আমি এখানে 1 মিনিট মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখানে কিন্তু বেশি হাই হিটে চর্বিটা কষানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু চর্বিটা বেশি গলে যাবে। এইবার 1 মিনিট মতো কষানোর পরে আমি এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 থেকে 1.5 লিটার পরিমাণ জল অ্যাড করছি 500 গ্রাম বুটের জন্য। এখানে কিন্তু আপনাদের বুটটা আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব চটজলদি বানানো যায়। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভিজিয়ে রাখা বুট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে এরকমভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার এই বুটটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। সমস্ত বুট, চর্বি, আলু যা দেওয়া আছে একসঙ্গে কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে পুরো জলটা সমেত। সব বুটটা প্রেসার কুকারের মধ্যে নেওয়া হয়ে গেলে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এখানে কিন্তু হাই হিটে রেখে একটা সিটি মেরে অফ করে দিতে হবে। ফিরে আসলাম একটা সিটি মারার পরে। 2 মিনিট মতো রেখে আমি এটাকে খুলে দিচ্ছি ঢাকনাটা। আর ঢাকনাটা যদি আপনাদের খুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্কের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে সিঙ্কের কলটা ছেড়ে দিলে বা উপর থেকে জল ঢাললে খুব তাড়াতাড়ি প্রেসার কুকারটা খোলা যায়, দমটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর সেক্ষেত্রে কিন্তু ছিটকে বাইরে আসে না। আমি একটা বুট আপনাদেরকে দেখালাম কেমন সুসেদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এইবার সমস্ত ঘুগনিটা আমি একটা কড়াইতে ঢেলে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করলাম ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আমি আবারও একটু এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করব আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আপনাদের যদি ঘুগনির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। আর এই মশলাটা কিন্তু আপনারা বানিয়ে
বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখনই ঘুগনি বানাবেন তখনই এর মধ্যে দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যদি শাহি গরম মশলার গুঁড়োটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু গোটা গরম মশলা সামান্য পরিমাণ এই মশলার সাথে ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আর আমি আপনাদেরকে এখান থেকে একটা চর্বি তুলে কেটে দেখালাম, চর্বিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কিন্তু ঘুগনিটা মিষ্টি হবে না, অথচ নুন ঝাল স্বাদটাকে ব্যালেন্স করবে, খুব সুন্দর একটা টেস্ট আনবে। ঘুগনিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর বুটগুলো কিন্তু গোটা গোটাই আছে, অথচ খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই ঘুগনি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর এটা আপনারা গরম গরম লুচির সাথে সার্ভ করুন।